জয় শ্রী রাধে রাধে বন্ধুরা। বছরে 24টি একাদশীর মধ্যে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য অনেক গুণ বেশি। কারণ শাস্ত্র অনুসারে এটি ভাদ্র মাসের শেষ একাদশী। এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রা ও নিজের পার্শ্ব পরিবর্তন করেন বলে একে পার্শ্ব একাদশীও বলা হয়ে থাকে বা পরিবর্তনীয় একাদশী বলা হয়। শাস্ত্র বলেছে যে এই একাদশী পালন করে কিংবা সামান্য কিছু কার্য করলে এই দিনে ব্যক্তির জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য ভগবান ভরিয়ে দেয়। যেমন যে ব্যক্তি এই দিনে সকাল থেকে ঘুম উঠে এই এক জিনিসের দর্শন করে, একটি শব্দ বলে কিংবা এই একাদশী পালন করে, সেই ব্যক্তির জীবনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় কিছু না কিছু ভালো জিনিস অবশ্যই ঘটে, যা আগামী 3রা সেপ্টেম্বর বুধবার ভোর রাত্রির 3:53 থেকে পরের দিন 4ঠা সেপ্টেম্বর ভোর 4:21 পর্যন্ত থাকছে এই পার্শ্ব একাদশী। এর ফলে উদয়াতিথি অনুসারে আগামী 3 তারিখ এবং 4 তারিখ 2 দিনেই আপনারা এই একাদশী পালন করতে পারবেন। ফলে যারা 3 তারিখে একাদশী পালন করবেন তারা 4 তারিখ বৃহস্পতিবার দুপুর 12:50 থেকে দুপুর 3:21 মধ্যে পালন সম্পন্ন করবেন, এবং যারা 4 তারিখ মানে বৃহস্পতিবার দিন একাদশী পালন করবেন তারা 5 তারিখ শুক্রবার দিন ভোর 5টা থেকে সকাল 7:50 মধ্যেই পালন সম্পন্ন করবেন। ফলে এই মহা একাদশী চলাকালীন কিন্তু সামান্য খাবারটি আপনাদের একটু হলেও খাওয়া উচিত। এতে সারা বছর আপনাদের ভগবানের কৃপায় ভালো কাটবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু শয়ন করেন ক্ষীর সমুদ্রে। সেতুদ্বীপ অনন্ত সজ্জায় তিনি সজ্জিত হন। আর এই 2 মাস পরে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রীহরি পার্শ্ব বা দিক পরিবর্তন করেন। তাই এই একাদশী ব্রতের নাম রাখা হয়েছে পার্শ্ব একাদশী কিংবা পরিবর্তনীয় একাদশী। এর এক অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এই ব্রত এবছর পার্শ্ব একাদশী আপনারা 2 দিন ধরে পালন করতে পারবেন। ভারতের কিছু কিছু অংশে 3 তারিখ এবং কিছু কিছু অংশে 4 তারিখ এই পার্শ্ব একাদশী পালন করা যাবে, এবং কোন অঞ্চলগুলিতে 2 দিনই পালন করা যাবে আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। কারণ দ্বাদশীযুক্ত একাদশী ব্রত যেদিন রয়েছে এবং বামন দ্বাদশী অর্থাৎ ভগবান শ্রী বামনদেবের আবির্ভাব তিথি দ্বাদশী ব্রত প্লাস একাদশী ব্রত একসঙ্গেই উপবাস হবে, এবং দুটো ব্রতের ফলেই কিন্তু আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। এবার আমরা জানব একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়। একাদশী ব্রত সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, বিধি নিয়ম, কি কি খাওয়া যাবে, কি কি বর্জন করতে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, একাদশী ব্রতের আগের দিন রাত 11টা থেকে 11:30টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি গ্রহণ করবেন, দন্ত মঞ্জন করে নেবেন, এবং একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশী ব্রতের দিন অবশ্যই সকল প্রকার আমিষ খাদ্য বর্জন করবেন। এর সাথে পঞ্চরবি শস্য অবশ্যই এবং একাদশীর দিনে খাবেন না। যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু নির্জলা উপবাস করতে পারেন, এবং সেটি কিন্তু সর্বোত্তম। যদি আপনারা নির্জলা উপবাস করতে না পারেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে গেলে কিছু ফলমূলাদি গ্রহণ করতে হয়, এবং দুধ, জল, কাজু বাদাম, ফল, কাঠবাদাম, সেদ্ধ আলু, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস, এগুলি আপনারা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই সবজি বা চিপস, পায়েস রান্না করে খেতে হবে। বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেলের ব্যবহার করবেন। যারা প্রবাসে রয়েছেন
সেক্ষেত্রে বিশুদ্ধ বাদাম তেল কিংবা বিশুদ্ধ অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু একাদশীতে সকল প্রকার অভিষেক অবশ্যই বর্জন করতে হবে। একাদশীতে আপনি ছোলা গ্রহণ করবেন না। কাউন বা কিনুয়া চাল, সেমাই দানা, বাজরা, চিয়া সিড, ওটস একাদশীতে গ্রহণ করা যাবে না, কারণ এগুলি পঞ্চশস্যের অন্তর্ভুক্ত। তাই এগুলি একাদশীতে অবশ্যই বর্জন করবেন এবং সঠিকভাবে পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন। এর সাথে কিন্তু আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। একাদশী ব্রতের দিন আপনারা সকালবেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে কোনো পবিত্র নদী কিংবা গঙ্গায় স্নান সেরে নেবেন। এর সাথে আপনারা অবশ্যই ভগবানের সঠিক নিয়মে পুজো পালন করবেন। এর সাথে ভগবানের বিশেষ কৃপা পেতে অবশ্যই একাদশীর দিনকে গঙ্গা স্নানের পাশাপাশি শুদ্ধ বস্ত্রে ভগবানের পুজো করবেন। ভগবানের চরণ কমলে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন। তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা এবং অনেকেই বলে থাকে যে একাদশীতে তুলসীতে জলদান করা যায় না। তারা আজ পর্যন্ত কোনো প্রকারের শাস্ত্রের প্রমাণ কিন্তু দেখাতে পারেনি। আমরা বহুবার শাস্ত্র প্রমাণ আলোচনা করেছি যে একাদশীতে তুলসীতে জল প্রদান করা যাবে, তুলসী বৃক্ষ একাদশীতে রোপণ করা যাবে এবং বৈকুণ্ঠ গতি লাভ তো হয়ই। একাদশীতে অবশ্যই শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে আপনারা তুলসীতে জলদান করতে একদমই ভুলবেন না। তুলসীতে জলদান অবশ্যই করবেন। তুলসীতে পরিক্রমা করতে অবশ্যই ভুলবেন না। এর সাথে সাথে অবশ্যই তুলসীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যেহেতু দ্বাদশীযুক্ত একাদশী এই বছর রয়েছে, তো সেই নিয়ম কিন্তু অবশ্যই কিছু আলাদা। ব্রতের আগের দিন বিশেষ কারণে আপনারা তুলসীপত্র তুলে রেখে দেবেন, কারণ তুলসীপত্র ছাড়া কিন্তু ভগবানের ভোগ একদমই অসম্পূর্ণ। আপনি যেদিন তুলসীপত্র তুলতে পারবেন সেই দিনই বেশি করে তুলে রেখে দেবেন, যাতে 3 থেকে 4 দিন চলে যায়, কারণ একাদশীর সময় কিন্তু তুলসী গাছে হাত দেওয়া একদমই উচিত না। পার্শ্ব একাদশীর দিনকে অবশ্যই যেটি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটি হলো গীতা পাঠ। হ্যাঁ বন্ধুরা, পার্শ্ব একাদশীর সম্পূর্ণ ফল পেতে হলে অবশ্যই গীতা পাঠ করবেন এবং যারা উপবাস করছেন না তারাও কিন্তু এই গীতা শ্রবণ করতে পারেন এবং একাদশীর ব্রতকথা অবশ্যই পাঠ করবেন। এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদের কাছে বলেছিলেন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কী? উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ বিনাশকারী এবং মুক্তিপ্রদায়ক নিয়ে একাদশী পালন করলে বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান করা যায়। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে এই পুজো করেন এবং বামন দেবীর পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোকে প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনে আমার সকল প্রকার সন্দেহ এখনও পূর্ণরূপে দূর হয়নি। আপনি কিভাবে যে স্বয়ং পরিবর্তন করেন সেটাই আমাকে অবশ্যই ভালো করে বুঝিয়ে দিন এবং চতুর্মাস পালনকারী কি কর্তব্য এবং আপনাদের শয়নকারী লোকের কি করণীয় এ বিষয়ে আমাকে আলোচনা করে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল প্রকার সন্দেহ অবশ্যই দূর করুন। বন্ধুরা, এই নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ ব্রত কথা রয়েছে, যেটা আমি আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পারলে কিন্তু শ্রীকৃষ্ণের ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন, কেননা যে কোনো পুজোই কিন্তু ব্রতকথা সম্পন্ন ছাড়া পূর্ণ হয় না। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অবশ্যই ব্রত পালন করার পরে ব্রতের পালন সম্পন্ন করবেন। প্রত্যেকটা একাদশী তিথি পালন করার পরে কিন্তু পালন অবশ্যই করতে হয়। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে।